করছি, আগে একটা করেছিলাম। তো আমার এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে জলপাইগুড়িতে হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ, তার যে স্থায়ী ভবন, তার উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এটা আমরা লাইভও শুনলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের দেশের সংবিধান বিপন্ন হয়ে গেছে, সংবিধানকে বাঁচাতে হবে। সমস্ত বিচারপতিদের প্রধান বিচারপতিকেও তিনি অনুরোধ করেছেন, আপনারা দেখুন সংবিধানটার এই বিপন্ন সংবিধানকে বাঁচাতে হবে। তা আমি এটা মনে করি মুখ্যমন্ত্রী কথাটা তো ঠিকই বলেছেন, কারণ আজকে ভারতে দেখা যাচ্ছে ভারতের যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রটা তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতের সংবিধানের প্রথমে এটা বলা আছে, ভারত রাষ্ট্র হচ্ছে একটা সভেরিয়ান সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক। তাহলে ভারত রাষ্ট্র হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যে রাষ্ট্রের কোনো ধর্ম নেই, যে রাষ্ট্রে সব ধর্মেরই সমান অধিকার রয়েছে এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকলেরই ব্যক্তিগত ধর্ম আচরণটাকে যাতে সুরক্ষিত থাকে, সেটার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এটা তো আমরা সবাই জানি। স্বাভাবিকভাবে এই যে তিনি সংবিধানকে বাঁচাবার কথাটা বলেছেন, সংবিধানটা যে বিপন্ন, এটা ঠিকই এই ভারতের এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রটাকে বিজেপি তারা একটা হিন্দু রাষ্ট্রতে পরিণত করতে চায় এবং সেই জন্য বিজেপি সংবিধানটাকে আরো বিপন্ন করেছে। আমি এই বিষয়তে একমত। Damro Christmas and New Year sale is back with fabulous offers. Celebrate the season of joy with our exclusive living room and office furniture collections. Explore the all-new Christmas and New Year range at your nearest Damro showroom. Visit today and bring home happiness with Damro. তার সাথে মমতা ব্যানার্জির সাথে সমর্থন মুখ্যমন্ত্রী তিনি যে বলেছেন যে সংবিধান বিপন্ন, আমি বলছি সংবিধানেরই একটি অংশ, মূল কাঠামোগত অংশ, যাকে বলে মূল কাঠামোগত অংশ, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম। এই সেকুলারিজমকে বাদ দিয়ে যদি ভারতের সংবিধানের যদি কাঠামোর কথা বলা হয়, ধর্ম নিরপেক্ষতা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের অপরিহার্য একটি অঙ্গ। এই কাঠামোটাকে কেউ কোনো পরিবর্তন করতে পারে না। আমি এই কথাটাও বললাম। এই প্রসঙ্গে আমি এই কথাটা বলতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি উদ্যোগে গত পরশুদিন শিলিগুড়ির মাটিগাড়াতে তিনি একটি মহাকাল মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে কোনো জায়গাতে কোনো মন্দিরে যেতে পারেন, মন্দির উদ্বোধন করতে পারেন, মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন, আমার সেই ব্যাপারে কোনো আপত্তি নেই। আমাদের দেশে অজস্র মন্দির হতে পারে, অজস্র মসজিদ হতে পারে, বৌদ্ধ মন্দির হতে পারে। আমাদের দেশের আইনের মধ্যেই শুধু আমাদের যে ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি আছে তাই নয়, ভারতবর্ষ যে এরকম একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে বিভিন্ন ধর্মেরও আলাদা আলাদা আইন আছে। যেমন মুসলিম পার্সোনাল ল আছে, ওয়াক অফ আইন আছে, হিন্দু পারিবারিক আইন আছে, এরকম বিভিন্ন আইন আছে আলাদা আলাদা। এমনকি কখনো কখনো কোনো मंदिर। अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान। पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ। अभी जुड़िए SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ। संपर्क करें अभी 8768384858। যদি কোনো মন্দিরে যদি কোনো নিম্ন বর্ণের হিন্দুকে প্রবেশ করতে না দেওয়া হয়,
তাহলে তার প্রবেশাধিকারকে নিশ্চিত করার জন্যও কিন্তু আইনের নির্দেশ দেওয়া যেতে পারে। সুতরাং ভারত হচ্ছে এরকম একটা, যেখানে মানুষের ধর্মাচরণটাকে সুরক্ষিত রাখাটাই হচ্ছে আমাদের এই ধর্মনিরপেক্ষতাটা প্রধান কথা। কিন্তু সংবিধানের 27 নম্বরটা মাননীয় মুখ্যমন্ত্রী একটু দেখবেন। সংবিধানের 27 নম্বর ধারাতে কি বলা আছে? সংবিধানের 27 নম্বর ধারাতে এটা পরিষ্কার যেটা বলা আছে যে আপনারা যদি 27 নম্বর ধারাটা যদি পড়েন, তাতে কি বলা আছে? যেটা বলা আছে এর মানে অর্থটা দ্বারা হচ্ছে এরকম, ভারত, the state does not favor any single religion and has no official state religion. দেশের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। তারপরে এখানে কি বলা হয়েছে? আর্টিকেল 27, আমি ইংরেজিতে পড়ে দিচ্ছি। No person shall be compelled to pay any taxes, the proceeds of which are specifically appropriated in payment of expenses for the promotion or maintenance of any particular religion denomination. এর ব্যাখ্যা হচ্ছে, সংবিধান বিশেষজ্ঞদের ব্যাখ্যাটা কি, কর থেকে যে আয় হয় তা রাষ্ট্রীয় কোষাগারে যায়, তা কোনো নির্দিষ্ট ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের প্রচার বা রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় করা যাবে না। কিন্তু মুখ্যমন্ত্রী এই সংবিধানটাকে ভায়োলেট করেছেন। মুখ্যমন্ত্রী যা করেছেন এবং যা বলেছেন, তিনি যে কাজটা করেছেন সেটা অসাংবিধানিক, এবং আমি তার সাথে বলছি এটা অনৈতিক। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Delivery in 45 days. Homelane, Siliguri, Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. অসাংবিধানিক এবং অনৈতিক। তিনি যে কথা বলেছেন যে শিল্প না, কলকারখানা না, কর্মসংস্থান হতে পারে মন্দির নির্মাণ করে, মন্দির নির্মাণ করেই কর্মসংস্থান হতে পারে, তিনি সেটাকে জাস্টিফাই করেছেন। সত্যি একজন মুখ্যমন্ত্রী তিনি সংবিধানে এই কথাটা লেখাতে কোনোদিন, এটা আমি একজন দেখছিলাম তৃণমূল কংগ্রেস দলের একজন নেতা একটা স্টেটমেন্ট করছিলেন, উনি বলছিলেন ভারতবর্ষের কোন দেশে এত বড় মন্দির হয়নি যা আজকে শিলিগুড়িতে হয়েছে, যা আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করছেন। কারণটা কোন মুখ্যমন্ত্রী এটা কখনো করতে পারে না, তারা জানেন এটা করা যায় না। মন্দির কখনো রাষ্ট্রের উদ্যোগে হয় না, মসজিদ কখনো রাষ্ট্রের উদ্যোগে হয় না, কারণ দেশটা হচ্ছে সেকুলার। সংবিধানের মূল কাঠামোর অংশ হচ্ছে এই সেকুলারিজম, এটা করা যায় না। তার উপরে তিনি বলেছেন মন্দির দিয়েই কর্মসংস্থান হবে, শিল্প দিয়ে না। এই জমিটা শিল্পের জমি, সরকারি জমি। তিনি কি করেছেন? দ্বিতীয়ত তিনি যেটা করেছেন, তিনি যে কাজটা খুবই অন্যায় কাজ করেছেন বলে আমি এটা মনে করি, এটা হচ্ছে তিনি এই মন্দিরের জন্য তিনি ঘোষণা করেছেন, সব কাগজে আজকে আছে, সব কাগজে এটা আছে। তিনি কি ঘোষণা করেছেন? তিনি ঘোষণা করেছেন 340 কোটি টাকা রাষ্ট্রীয় তহবিল থেকে দেওয়া হবে। কিন্তু সংবিধান বলছে কোনোভাবে স্টেট এক্সচেকার থেকে, রাষ্ট্রীয় তহবিল থেকে কোনো অর্থ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য খরচ করা যায় না, করা যাবে না, করা যাবে না। তাহলে তিনি করেছেন। কোন জমি দিয়েছেন? সরকারি জমি, যেখানে শিল্প হওয়ার কথা। সেই জমি কত টাকায় দিয়েছেন? 1 টাকায় দিয়েছেন। বাজার দাম কত তার? অন্তত পক্ষে 700 কোটি টাকা। তাহলে একটা মন্দির তৈরি করার জন্য তিনি নিজেই স্বীকার করলেন প্রায় 1100 কোটি টাকা, প্রায় 1000 কোটি টাকা। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, सारांश में
fotografia cinematografia ho caravanato Somani Digivision में ही आना Contact 9434023813 তিনি বরাদ্দ করেছেন, তিনি খরচা করবেন, যেটা সারা ভারতবর্ষে কোনোদিন হয়নি। একবার বহুদিন আগে দেশের স্বাধীনতার পর একবার তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু আর রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ সোমনাথের মন্দির উদ্বোধন করতে যাচ্ছিলেন, নেহরু আপত্তি করেছিলেন, বলছে এটা করবেন না, আমাদের দেশটা হচ্ছে ধর্মনিরপেক্ষ। আমাদের দেশ তো পাকিস্তান না, পাকিস্তানের একটা নিজস্ব রাষ্ট্রীয় ধর্ম আছে, ইসলাম ধর্ম, বাংলাদেশেরও আছে, কোন কোন জায়গায় খ্রিস্টান ধর্ম আছে। কিন্তু ভারতবর্ষে যখন অনেক বিতর্কের পরে কি থেকে হলো, ভারতবর্ষের কোন রাষ্ট্রের কোন ধর্ম থাকবে না, সেকুলারিজম। ঠিকই ভারতবর্ষের সেকুলারিজম আর ওয়েস্টার্ন সেকুলারিজমটার মধ্যে পার্থক্য আছে, সেটা ব্যাপারে আমি যাচ্ছি না। কিন্তু আমি শুধু এই কথাটাই বলছি, রাষ্ট্র কখনো মন্দির বা মসজিদ বা ধর্মস্থান নির্মাণ করতে পারে না। এইটা মুখ্যমন্ত্রী করেছেন এবং এটা ভারতবর্ষে কোথাও হয়নি কোনদিন, যতদূর আমি জানি। এই কাজটা অসাংবিধানিক এবং অনৈতিক। সেই জন্য সঙ্গে যদি মুখ্যমন্ত্রী নিজেই যদি এরকম ভাবে সংবিধানের এই প্রভিশনটাকে 27 নম্বর ধারা আমি পড়ে শোনালাম আপনাদের কাছে, 15 থেকে 27 নম্বর ধারাগুলো আপনারা ভালোভাবে পড়বেন। আমি আরেকটা জিনিস আপনাদের কাছে আমি এটা পার্টিকুলার শুধু যেটা বলি, এই যে পরপর গতকালকে সার্কিট বেঞ্চে আবেদন জানানো বিচারপতির সামনে পাশাপাশি এই বন্দি, এগুলো কি 2026-এর বিধানসভা? আমি আবার বলছি, আমি আসছি, এটা আসবো। এবার আমি কি বলছি, কেন করা যায় না তার আরেকটা বিষয় আমি আপনার কাছে তুলে ধরছি। সেটা কি, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে এটা আমার কাছে এতে আছে, সেটা হলো যে আমাদের যারা বিধায়ক যারা হন না, আমিও বহুদিন বিধায়ক ছিলাম, ওই আইনটা এখনো আছে। সেটা কি, এটা একটা গাইডলাইন আছে সরকারের, সেই গাইডলাইন হচ্ছে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের গাইডলাইন। এই যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের যে গাইডলাইন আছে, এটাকে বলে বিইউপি। এই বিইউপিতে কি বলা আছে, বিইউপিতে বলা আছে যে मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी। कॉल कीजिए या विजिट कीजिए सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाष पल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001। দেখুন বিইউপিতে বলা আছে কোন কোন জিনিসগুলি কি কি করা যাবে না বিইউপির অর্থে, নট পারমিসিবল আন্ডার বিইউপি। কি কি সরকার, এই সরকারেরই গাইডলাইন, কিন্তু মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু একজন বিধায়ক। কি বলেছেন, 9 নম্বরে বলেছেন কি কোথায় কি কি করা যাবে না। 9 নম্বর 10টা বলেছে করা যাবে না। একটা বলে প্লেসেস ফর রিলিজিয়াস ওয়ার্শিপ, কোন ধর্মীয় স্থানের জন্য, মন্দির মসজিদ বা অন্য গির্জা ইত্যাদির জন্য এই অর্থ কোনো ব্যয় করা যাবে না। তার মানেটা হচ্ছে কখনোই রাষ্ট্রীয় কোষাগার যে আয়টা, রাষ্ট্রীয় কোষাগার মানে যে আয়টা কর থেকে, জনগণের কর থেকে প্রাপ্ত হয়, জনগণ যে কর দিয়ে রাষ্ট্রীয় কোষাগারটাকে গঠন করে, সেই অর্থ কখনোই এটা ধর্মের কাজে ব্যবহার করা যায় না। মুখ্যমন্ত্রী কালকে সেটাই করলেন এবং তিনি গর্ব করলেন না, ভারতবর্ষের কোথাও করেনি, আমি এটা করেছি। এবার আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এটা করলেন কেন। মুখ্যমন্ত্রী সত্যি সত্যি কি এটা মনে করছেন বিজেপির বিরুদ্ধে, কি সত্যি সত্যি তিনি লড়াই চান? যেমন আমরা বামপন্থীরা, আমরা তো প্রকাশ্যে বিজেপির সাম্প্রদায়িক মৌলবাদী যে রাজনীতি, বিজেপি যে সংবিধানটাকে বিপন্ন করছে, বিজেপি যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়, তার বিরুদ্ধে আমরা কন্টিনিউয়াস ফাইট করে চলছি বহুদিন থেকে। আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তিনি কি বলেছিলেন বিজেপিকে বলেছিলেন এটা অসভ্য বর্বর পার্টি, কারণ যারা একটি অন্য একটা ধর্মের একটা মসজিদ, সেই মসজিদটাকে ধ্বংস করেছে। কন্টিনিউয়াস আমরা এই কথা, গতকালও আমরা এই কথাই বলেছি, এই কথা নিয়ে আমার শপথ নিয়েছি
যে আমরা ধর্ম নিরপেক্ষতাটাকে আমরা রক্ষা করবো, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা লড়াই করবো, আমরা বলেছি। মুখ্যমন্ত্রী যা করলেন পরশুদিন শিলিগুড়িতে, এর আগে একটা করেছেন নিউ টাউনে কলকাতাতে, তাতে যেটা The classroom was once bounded by 4 walls, paper, and the speed of chalk, but education is meant to be limitless. Sacred Heart is tearing down boundaries to meet the world today, shaping minds and strengthening spirit. করলেন, এটা তো ধর্ম, সেটা তো সংবিধানের ভায়োলেশন তো বটেই, তার সঙ্গে তিনি একটা সফট হিন্দুত্বের দ্বারা স্ট্রং হিন্দুত্বকে লড়তে চাইছেন। এটা হয় না। হিন্দুত্বের বা কোনো ধর্মের মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে সে লড়াইটা করতে হয়, শুধু ইলেকট্রাল লড়াই করে সেটা হয় না, নির্বাচনী লড়াই করে শুধু হবে না, সেই লড়াইটা করতে হবে ইডিওলজিক্যালি এবং কালচারালি, মতাদর্শগত ভাবে এবং সাংস্কৃতিক ভাবে লড়তে হবে। কিন্তু সেটা কি সত্যি সত্যি মমতা ব্যানার্জি পারবেন? এই কথাগুলো বরাবর বহু লোক মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে বিগত 3টা নির্বাচনে বহু লোককে আমি দেখেছি তারা বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছে। এবার তো আজকে এই প্রশ্নটাই মানুষ করছেন যে আপনি কিভাবে বিজেপিকে আটকাবে, যে বিজেপি যে পথে যাচ্ছে আপনি তো সেই পথেই যাচ্ছেন। বিজেপি হয়তো একটু হার্ড মানে ইয়ে করছেন, হিন্দুইজম করছেন, উনি হচ্ছে সফট হিন্দুইজম করছেন। পার্থক্যটা কি থাকবে? কিন্তু এটা করলেন কেন? করেছেন তিনি, বিভিন্ন কাগজে এটা বেরিয়েছে, এইটা তিনি করতে চেয়েছেন। তিনি মনে করছেন এর দ্বারা হিন্দুদের একটা ভোটকে আমি পেতে পারি। তিনি এটা মনে করছেন, ঠিক আছে, সেটা তিনি মনে করতে পারেন। তিনি হিন্দুদের ভোট পাওয়ার চেষ্টা করুন না কেন, কে আপত্তি করেছে? তিনি মুসলমানের ভোট দেওয়ার কে আপত্তি করেছে? কিন্তু তিনি কখনো সেটা রাষ্ট্রের কোষাগারের অর্থ ব্যয় করে করতে পারেন না। কনস্টিটিউশনের 27 নম্বর ধারাতে এই কথাই বলা আছে। তিনি এটা করতে পারেন। তিনি বলেছেন, তাকে অনেকে তিনি তোষণ করছেন এই অভিযোগকে করে, তার থেকে তিনি মুক্তি চাইছেন এই অভিযোগ থেকে, এবং তার জন্য তিনি অনেক পলিটিক্যাল আন্দোলন করতে পারেন, তিনি অনেক মতাদর্শক আন্দোলন করতে পারেন, তিনি তার নিয়ে প্রচার করতে পারেন তাদের কর্মীদের মাধ্যমে, সবকিছু করতে পারেন। কিন্তু সরকারি অর্থ দিয়ে নিজের ভাবমূর্তিকে ঠিক নির্বাচনের আগের মুহূর্তে এইটা করাটা কি ঠিক? মুখ্যমন্ত্রী একবার ভাবুন। তিনি যে বলছেন যে সংবিধান বিপন্ন, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, এই বিপন্নতাটা তার দ্বারাও কি হচ্ছে না, দ্বারা তিনিও তো বিপন্ন করে দিচ্ছেন। আমি কেন বললাম, আমি এই জমিটা ছিল শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি। উত্তরবঙ্গের মানুষ কি চায়? কর্মসংস্থান চায়। সেই জন্য উন্নয়নের সাথে সাথে আমরা ড্রাই পোর্ট, টি পার্ক, ফুড পার্ক থেকে শুরু করে নানা ধরনের কর্মসংস্থানমুখী প্যারিসেবল কার্গো, পাইনাপল ডেভেলপমেন্ট সেন্টার থেকে শুরু করে সমস্ত কাজগুলি করেছিলাম। কেন? ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কিনা করতে পারে। কল করুন 1-800-313-1212। পরিকাঠামোর সাথে সাথে যাতে কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে কর্মসংস্থান নেই। সরকারি অফিসগুলিতে রিটায়ার্ড লোকদের নেওয়া হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ পোস্ট শূন্য। সমস্ত পুলিশটা চালাচ্ছে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। আজকে একটা জায়গায় 100 জন যদি স্টাফ থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তার মধ্যে 20 জন হচ্ছে স্থায়ী, আর সব হচ্ছে ক্যাজুয়াল, নালে কন্ট্রাকচুয়াল, নালে কন্ট্রাক্টরের আন্ডারে। তাহলে উত্তরবঙ্গের মানুষ কি চাইছে? উত্তরবঙ্গের মানুষ শিল্প চায়, কর্মসংস্থান চায়, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাক। সেটা হয়, এটা কখনোই মন্দির দিয়ে, মন্দিরের বিকল্প না। মন্দির তো হতেই পারে, কত বড় হনুমানের মন্দির হয়েছে মালবাজারে, এ কি সরকার করেছে নাকি? উত্তরবঙ্গের স্থানীয় মানুষেরা করেছে, করুক না, কে না করেছে, যে কেউ করতে পারে। সেটা রাষ্ট্রের উদ্যোগে কেন হবে? রাষ্ট্রীয় কোষাগারের অর্থ কেন ব্যয় হবে? কেন 1 টাকা দিয়ে এই জমিটা দেওয়া হলো? কাদেরকে দেওয়া হলো? এই জমিটা দেওয়া হলো একটা ট্রাস্টকে। তার চেয়ারম্যান কে? তার চেয়ারম্যান হচ্ছে চিফ সেক্রেটারি। তার চেয়ারম্যান চিফ সেক্রেটারি। তারপরে এটা কে নির্মাণ করবে? এই মন্দিরটা হিডকো, এটা সরকারি কোম্পানি।
একটা সরকারি কোম্পানি হিট কোড সেটা নির্মাণ করে। এন্টার এই প্রসেসটা হচ্ছে রাষ্ট্রের উদ্যোগে, কনস্টিটিউশনকে ভায়োলেট করে, ধর্মনিরপেক্ষতার আদর্শকে ভায়োলেট করে মুখ্যমন্ত্রী এই ভিত্তিপ্রস্তর করে অত্যন্ত গর্ববোধ করছেন এবং তার অনুগত যারা আছেন তারা বলছেন এইটাই প্রথম, এত বড় একটা শিব মন্দির আর কোথাও হয়নি। কে করেছেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা কি গর্ব করার বিষয় নাকি এটা লজ্জার বিষয়? তিনি তো কালকে তো যে কথাটা বলেছেন সংবিধান বিপন্ন, আজকে আমরাও তো আমাদের মতো সাধারণ মানুষ, আপনাদের মতো সাধারণ মানুষ, তারাও তো এটা বোধ করবেন সংবিধান বিপন্ন। নাহলে এই কাজটা করেন শুধুমাত্র ভোটের আগে, ভোটের জন্য। এইভাবে কি বিজেপি কি রোখা যায়? রোখা যাবে? বিজেপিকে তো রুখতে হবে ইলেকট্রালি, ইডিওলজিক্যালি, কালচারালি, এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলমান। এটা কখনো একদিনের একটা করে দিলাম হয়ে গেল, বিজেপির হয়ে গেল, তা না। সেখানে ধর্মকে দিয়েই ধর্মকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। ধর্ম দিয়ে ধর্মকে আটকানোর চেষ্টা হচ্ছে নাকি ধর্মকে ব্যবহার করে নির্বাচনে সেটাকে ব্যবহার করতে চাইছেন? সেটাই তো প্রশ্ন। रॉयल ओक क्लियरेंस सेल है, प्राइस गिरेंगे, स्माइल बिग होगा, होम में कवर करेगा, सेव भी करेगा, 70% ऑफ, घर शाइन ग्लो करेगा। रॉयल ओक डील ग्रैब करो, साल का सबसे बड़ा वाव करेगा। Damro Christmas and New Year sale is back with fabulous offers. Celebrate the season of joy with our exclusive living room and office furniture collections. Explore the all-new Christmas and New Year range at your nearest Damro showroom. Visit today and bring home happiness with Damro. What's your favorite beverage? Strawberry milkshake. Ovi, Agnipat. Kheer, butter chicken. Home interiors, Homeland. By getting your interiors done from Homelane, you choose a hassle-free experience. 45-day delivery, no hidden costs, and a flat 10-year warranty. Come meet us. Homelane Modular Kitchens and Wardrobes now available at Selection Furniture, Siliguri, opposite Vega Circle Mall next to Zudio. Call now 7699736111. जब चाहिए हौसलों की बात, जब चाहिए भरोसा साथ, सबसे अलग सबसे खास यही नाम आए पास। जब चाहिए मजबूती का साथ और डिजाइन सबसे खास, एक ही नाम दिल में बसे, VTRWPC है, VTRWPC है, VTRWPC है, VTRWPC। रोज के दिन रोज के काम, छोटा हो या हो बड़ा नाम, स्टाइलिश टच, भरपूर विश्वास, हर पल देता एक्स्ट्रा रात। यार हम लोग बेचते हैं एक शॉप पे, और उसको छोड़ के हम लोग और कोई दूसरा ब्रांड बेचते नहीं है। अब आप लोग एक लाइन में समझ जाइए विटियर क्यों बेचते हैं। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से बल्क कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन पर याद को बनाए खास, कॉन्टैक्ट 9434023813।